নমস্কার, আমার নাম শ্রীজিৎ রায়। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার নাম শ্রীজিৎ রায়। আমি একজন পরিচালক, মূলত টিভি সিরিয়াল করি এবং এটা আমি বিগত 25 বছর ধরে টিভি সিরিয়াল করছি। প্রথমে আমার জীবনটা শুরু হয় অবজারভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিয়ে, এবং সেখান থেকে ডিরেক্টর, সেখান থেকে ক্রিয়েটিভ, এবং সেখান থেকে আমি আমার মতো করে প্রযোজনা, দুখানা ওয়েব সিরিজ করা, প্রায় 25টার ওপর সিরিয়াল করা বিভিন্নভাবে। তার মধ্যে বেশ কিছু সিরিয়াল আপনারা যারা আমাকে চেনেন, আমাকে জানেন, তারা জানেন যে বেশিরভাগ সিরিয়ালই বেঙ্গল টপার বা বেঙ্গল সেকেন্ড বা বেঙ্গল থার্ডের মধ্যে থাকা সিরিয়াল। তার মধ্যে আমাদের যে কলকাতার যে সমস্ত চ্যানেল আছে, জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা, সান বাংলা, সব চ্যানেলের জন্যই আমি কাজ করেছি। আমি হইচই প্ল্যাটফর্মের জন্য কাজ করেছি। আমার সম্প্রতি একটি সিরিজও রিলিজ হবে 24শে ফেব্রুয়ারি। সবটাই করেছি এবং আজকে খুব খারাপ লাগছে। বেসিক্যালি আমার জার্নিটা শুরু হয়েছিল, আমি ব্যারাকপুরের ছেলে, খুব কষ্ট করে ব্যারাকপুর থেকে এসে এই জার্নিটা আমি পৌঁছাতে পেরেছি। মানে আমার কোনো এই নয় যে আমার বাবা কাকা কেউ এই ইন্ডাস্ট্রিতে কেউ ছিল। খুব কষ্ট করে লোকজনের ভালোবাসা পেয়েই আজকে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডিরেক্টর, ডিরেক্টর থেকে ক্রিয়েটিভ থেকে প্রডিউসার হতে পেরেছি। মানে এটা একটা বড় জার্নি ছিল আমার এই 25টা বছরে, এবং অনেক যুদ্ধ ছিল এটার পেছনে। তো সেটা আমি করতে পেরেছি, কিন্তু অদ্ভুত কিছু জিনিসের জন্য আজকে আমাকে ফেসবুক লাইভে আসতে হলো, যেটা আমি করতে চাই না। এবং আমি জানি না মানে এটার কি সলিউশন কি হতে পারে, আমি কিচ্ছু জানি না। কিন্তু আজকে আমি খুব বিপদে, এক কথায় বলতে গেলে আমি খুব বিপদে। আমি এবং আমার এক ছোট ভাই যে লেখক সৌভিক, আমরা কোনো রকমের কষ্টে পয়সা জোগাড় করে, কারণ আমরা তো, আমি বা সৌভিক তো খুব একটা বড় লোক কেউ নই। মানে আমাদের মানে এই নয় যে আমাদের কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে। আমরা বেসিক্যালি ক্রিয়েটার, আমরা ক্রিয়েট করি, আমরা সিরিয়াল তৈরি করি, আমরা ক্রিয়েট করি। তো আমরা খুব কষ্ট করে লোকের কাছে পয়সা ধার করে আমরা সিরিয়াল বানাই। তো এবং আমাদের কেউ বলতে পারবে না, আমরা সিরিজও করেছি, কেউ বলতে পারবে না যে কেউ আমাদের থেকে একটা পয়সাও পায়। তো আজকে প্রথমে একটা জিনিস দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার একটা নতুন সিরিয়ালের সেটের কাজ গত 27 তারিখ থেকে শুরু হয়েছিল। খুব সুন্দর কাজ চলছিল, সব টেকনিশিয়ানরা কাজ করছে। দেখুন অনেকটা সেট হয়েওছে, মানে কারেক্ট আপনারা বুঝতে পারবেন, অনেকটা সেট তৈরি হয়েছে। তো সেই সেটের কাজ চলছিল এবং হই হই করে কাজ চলছিল। হঠাৎ করে শনিবার থেকে একটা গন্ডগোলের আভাস আমার কানে আসতে শুরু করে যে আমার সেটে নাকি কাজ বন্ধ হয়ে যাবে। তার কারণ নাকি আমি এমন কোনো মন্তব্য করেছি, সেই মন্তব্যে নাকি এই কিছু টেকনিশিয়ানে খুব খারাপ লেগেছে। আমি নাকি প্রেসে কিছু কথাবার্তা বলেছি বা এরকম জাতীয় কিছু বিষয়, যার কোনো প্রমাণ বা কোনো ভিত্তি নেই। তো যেটা হয়, গত পরশুদিন রাত্রিবেলা জানতে পারি একটি গিল্ড, আর্ট সেটিং গিল্ড, যারা মূলত সেটের কাজের সময় তাদের দরকার হয় প্রচন্ড পরিমাণে, এছাড়াও শুটিং এর সময় তাদের প্রচন্ড দরকার। আর্ট সেটিং একটা খুব বড় স্তম্ভ আমাদের ইন্ডাস্ট্রির। মানে এই যে আপনারা যারা জানেন না, এই যে বড় বড় সেট তৈরি হয়, বড় বড় আউটডোর লোকেশনে আমরা শুটিং করতে যাই, সেখানে আর্ট সেটিং এর একটা বিশাল ভূমিকা থাকে। তো আর্ট সেটিং গিল্ডের থেকে বলা হয় যে আমি ফেডারেশন বিরোধী কোনো কথাবার্তা বলেছি, এবং আমি টেকনিশিয়ান বিরোধী কোনো কথাবার্তা বলেছি, এবং সেটা নিয়ে মিডিয়ায় কথা বলেছি। এই গত বছর যখন 2024 সালে একটা গন্ডগোল হয়, আপনারা সবাই জানেন, যেই আমাদের পরিচালক রাহুলকে নিয়ে একটা সমস্যা তৈরি ছিল, তখন একটা ইন্ডাস্ট্রিতে একটা গন্ডগোল সূত্র তৈরি হয়, তখন নাকি আমি কোনো কথাবার্তা বলেছি এমন, যেটা তাদের খারাপ লেগেছে, যেটা তাদের মনে হয়েছে যে তারা আমার সঙ্গে
একমত নয় বা এরকম জাতীয় কিছু কথাবার্তা যাদের ওটা মনে হয়েছে। এবং যে বিষয়টা আমি আবার বলছি, যে বিষয়টা অসম্ভব ভিত্তিহীন এবং অসম্ভব মানে এটা কারোর দ্বারা প্ররোচিত বলে আমার মনে হয়। কেন আর্ট সেটিং ডিপার্টমেন্টের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কারণ আমি মানে তাদের শুধু আর্ট সেটিং বলে না, মানে প্রত্যেকটা টেকনিশিয়ান, মানে 25 বছরের একটা জার্নি আমার মনে হয় না কলকাতার টালিগঞ্জ পাড়ার কোনো টেকনিশিয়ান, কারণ মোটামুটি সব টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করে ফেলেছি, কোনো টেকনিশিয়ান আমার এগেনস্টে বলতে পারে যে আমি তার সঙ্গে মিসবিহেভ করেছি বা তাকে নিয়ে আমার কোনো সমস্যা তৈরি হয়েছে। উল্টে, এটা কোনো গর্ব করে বলছি না বা প্লিজ কেউ অহংকার ভাববেন না, উল্টে যখন কোনো টেকনিশিয়ান বিপদে পড়ে তখন কিন্তু আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এবং সৌভিক যে আমার পার্টনার, ও তাদের বিভিন্নভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করে, তারাও আমাদের পাশে দাঁড়ায়। আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন শুটিংয়ের সময় কোনো সমস্যায় পড়ি, তারা কিন্তু আমাদের পাশে দাঁড়ায়। কিন্তু অদ্ভুতভাবে আমার যেটা মনে হলো যে তারা এই কাজটা বন্ধ করে দিল, এবং এটার কোনো রকম তারা কোনো প্রমাণ দিতে পারলো না। এবং কালকে আমি এটা হওয়ার পরে কালকে আমি ফেডারেশনও মেল করেছিলাম, কারণ আমি জানি যে ফেডারেশন তারা কর্মবিরতি বা এরকম জাতীয় ধর্মঘট বা এরকম জাতীয় জিনিসে সমর্থন করেন না। এবং গত বছর যখন রাহুলের কেসটা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের দিদি, তার আদেশ আমাদের ওপর সকলের ওপর এসেছিল যে এই সমস্ত মানে ধর্মঘট বা এইগুলো করা যাবে না, বা কাউকে এরকম করে কাজ বন্ধ করা যাবে না, কাজ চলুক এবং আলোচনাও চলুক। এই ভিত্তিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু জানিয়েছিলেন, এবং তার আদেশ পালন করে সেই সময় ডিরেক্টরস গিল্ড এবং আমাদের ফেডারেশন তারা স্ট্রাইক বা যেটাই হোক না কেন কর্মবিরতি তুলে নেয় এবং কাজ শুরু হয়ে যায় এবং কাজ চলতে থাকে, সুন্দরভাবে কাজ চলতে থাকে। কিন্তু এবছরের শুরুতে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যেটা প্রথমে শোনা যায় যে কৌশিক গাঙ্গুলি, মানে আমাদের চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি, ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত কৌশিক গাঙ্গুলি, তার কাজ বন্ধ করা হয়েছে। তারপর শোনা যায় জয়দীপ মুখার্জি, যিনি আমাদের একেন বাবুর ডিরেক্টর, যাকে আমরা সবাই চিনি, জয়দীপ মুখার্জির কাজকে বন্ধ করা হয়েছে। তার কোনো এখনো অব্দি কারণ জানা যায়নি কেন বন্ধ করা হয়েছে। এবং তারপর আমার কাজ বন্ধ করা হয়েছে। এবং এই যে আমার কাজটা বন্ধ করা হয়েছে, আমি জয়দীপ মুখার্জি এবং কৌশিক গাঙ্গুলি বিষয়টা বলতে পারবো না, কারণ তারাও জানে না কেন বন্ধ হয়েছে, বা জানলেও আমি জানি না কেন, কি হয়েছিল না হয়েছিল। কিন্তু আমারটা আমি বলতে পারি এখানে যে একটাই জিনিস, যে আমি কোনোভাবে আজ অব্দি টেকনিশিয়ান বিরোধী কোনো মন্তব্য কোথাও করিনি। এইটা আমার টেকনিশিয়ান বন্ধুদের কেউ ভুল বোঝাচ্ছে, এবং আমার টেকনিশিয়ান বন্ধুরা, আমি জানি না তারা কেন এটা ভুল বুঝছেন, যে তাদের সঙ্গে আমার মানে শুধুমাত্র তো সাংগঠনিক সম্পর্ক নয়, তাদের সঙ্গে আমার ফ্লোরের সম্পর্ক। এবং ফ্লোর মানে আমাদের ডিরেক্টরদের কাছে, ফ্লোর মানে আমাদের রক্ত, আমাদের সেই সম্পর্ক তাদের সাথে। তো আমরা যতখানি সময় বাড়িতে কাটাই তার থেকে অনেক বেশি আমরা টেকনিশিয়ানদের সাথে কাটাই। আমরা টেকনিশিয়ান বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, ইয়ার্কি মেরে, কাজ করে, ঝগড়া করে, সবকিছু করে কাটাই। তাহলে টেকনিশিয়ান বন্ধুদেরকে আমার এগেনস্টে কেন এটা বলা হচ্ছে যে আমি ফেডারেশন বিরোধী কথা বলেছি বা আমি টেকনিশিয়ান বিরোধী কথা বলেছি? তাহলে এটা প্রমাণ করা উচিত যে আমি বলেছি। কারণ আমি বিগত মানে আমার জন্মলগ্ন থেকে আমি ফেডারেশনের মেম্বার, ইউনিক কার্ড হোল্ডার। এর আগে যখন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম তখন আমি সেন্ট্রাল কার্ড হোল্ডার ছিলাম। তারপর আমি একটা ডিরেক্টরস গিল্ডের মেম্বার, ডিরেক্টরস গিল্ডের ইসি বডির মেম্বার। তো আমার কাজ বন্ধ করতে গেলে, একজন পরিচালকের কাজ বন্ধ করতে গেলে তাকে তো মিনিমাম একটা ইনফর্ম করতে হয় যে এইটা আপনার সমস্যা, আপনি উত্তর চাইতে হয় যে এইটা আপনার সমস্যা, আপনি এটা করবেন কি করবেন না আপনি জানান, এবং আপনি মানে এটার উত্তর দিন। যদি উত্তর দিতে না পারি বা উত্তর যদি তাদের মনোমতো না হয় তখন তারা স্টেপ নিতেন। কিন্তু এই যে টেকনিশিয়ানদের, বিশেষ করে আজকে আর্ট সেটিং গিল্ডকে যেভাবে ভুল বুঝিয়ে কেউ একজন, বা তারা নিজেরাও ভুল বুঝতে পারেন, আমি জানি না, আমার জানার কথা নয় তাদের মধ্যে কি চলছে, কেন চলছে। কারণ আমি এইটুকুনি বলতে পারি,
অনেস্ট ভাবে কাজ করার চেষ্টা করেছি। হ্যাঁ, সারা জীবন অনেস্ট ভাবে কাজ করার চেষ্টা করেছি। কাজের বাইরে আজ অবধি কোথাও মানে আমি ভাবতে পারি না, মানে আমি বাড়িতে সকালে থাকলে বিকেলবেলা মনে হয় আমি স্টুডিও পাড়ায় চলে যাই, আমি কাজ ছাড়া থাকতে পারি না। আমার যারা কাছের মানুষ, আমার যারা বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি সবাই এটা জানে, আমি কাজের বাইরে জীবনে কিছু ভাবতে পারিনি। তো এই যে আমি কাজ 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 করে সারাক্ষণ পড়ে থাকি, এবং এই যে এই টালিগঞ্জটাকে নিয়ে আমার জীবন, এই ইন্ডাস্ট্রিটাকে, হয়তো আমি কোনো বিশাল বড় মাপের পরিচালক নই, আমি বিশাল বড় মাপের মানে ওরকম স্টার নই, কিন্তু আমিও তো একজন টেকনিশিয়ান, আমিও একজন পরিচালক। আমি এই ইন্ডাস্ট্রিটার উপর বেঁচে থাকি, আমার পেট চলে। আজকে হঠাৎ করে আমার নামে বা আমার এতেই বদনাম রটানোটা কেন? এবং এখনো অবধি কেউ কোনো প্রমাণ দিতে পারেনি, কেউ কোনো রকম প্রমাণ দিতে পারেনি যে আমি কালকে এই আর্ট সেটিং গিল্ডেরই একজন ওদের কমিটি মেম্বারকে আমি বলেছিলাম, তোমরা যদি প্রমাণ না দাও তাহলে আমি বুঝবো তোমরা প্রমাণ পাওনি, তোমাদেরকেও ভুল বুঝেছিল বা তোমরা আমাকে ভুল বুঝেছো, তোমরা তাহলে আজকে আমার কাজে চলে আসবে। কিন্তু আজকেও প্রমাণ না দিও, আজকেও তারা আসেনি আমার কাজে। এবং আমি আবার বলছি, আমি তো একটা বিশাল কেউ নই যে আমার কাছে প্রচুর কোটি কোটি টাকা আছে। তাহলে আমি আজকে এই যে আমার যে লসটা হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে যে লসটা ফেস করছি, এর দায়টা কে নেবে? এর দায় কে নেবে? আজকে মানে আমি একের পর এক ঘটনা আমাদের সাথে ঘটছে, আমাদের ডিরেক্টরদের সাথে ঘটছে। হঠাৎ করে করে এরকম সিদ্ধান্ত তৈরি হচ্ছে। কে সিদ্ধান্ত নিচ্ছে? কারা সিদ্ধান্ত নিচ্ছে? তার কোনো উত্তর নেই। আমি কালকে ফেডারেশনকে মেল করেছি, তার কোনো রিপ্লাই পাইনি। তাহলে কেন হঠাৎ করে এরকম একটা জিনিস তৈরি হবে যে এরকম একটা কাজ বন্ধ করে দেয়া হবে? কারণ আমার পেছনে কোনো বড় মানুষ নেই তাই? কিন্তু আমার যেন কোথাও বিশ্বাস হয় আমার পেছনে আমার ইন্ডাস্ট্রি আছে, আমার সহকর্মী, আমার পরিচালকরা আছে, আমার টেকনিশিয়ান বন্ধুরাই আমার পেছনে আছে। আমি আজকে একটা জিনিস দেখতে চাই, মানে আমি খুব মানে এই জার্নিটা তো সহজে হয় না, মানে মানুষের সহজে হয় না। মানে ব্যারাকপুর থেকে এসে দিনের পর দিন এই টেকনিশিয়ানে পড়ে 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 আজকে আমি এই জায়গাতে পৌঁছেছি। তো এই জায়গাটা তো সহজে তৈরি করে কেউ দেয়নি আমায়। আমার খাটনি, আমার রক্ত, আমার ঘাম আমাকে এই জায়গাটাকে তৈরি করে দিয়েছে। আমার মা বাবার আশীর্বাদে আমি আজকে এই জায়গাটায় পৌঁছেছি। আমার শুধু একটাই বক্তব্য আজকে, আমি আজকে এই ফ্লোরে বসে থাকবো। আমার বক্তব্য আমার সহকর্মী, আমার অন্যান্য পরিচালকদের কাছে, একবার আসুন আমার কাছে। আপনারা যদি জানেন যে, আপনারা যদি বলতে পারেন যে আমি কোথাও ভুল করেছি, তাহলে আমি মেনে নেব। আমি অন্যান্য টেকনিশিয়ান বন্ধুদের বলছি, তোমরা এসো একবার আমার কাছে, দাদা ভাই সবাইকে বলছি, তোমরা একবার এসো আমার ফ্লোরে। তোমরা এসে একবার আমাকে বলে যাও আমি কি ভুল করেছি। আমি আমার সমস্ত আর্টিস্ট ফ্রেটার্নিটিকে বলছি, আমি রাইটার ফ্রেটার্নিটিকে বলছি, আমি চ্যানেল ফ্রেটার্নিটিকে বলছি, আমি সবাইকে বলছি, আমার ফ্লোরে একবার তোমরা এসো। সবাইকে আমি জানাচ্ছি, একবার তোমরা আমার ফ্লোরে এসো, বলে যাও আমি কি ভুল করেছি। আমি কি তোমাদের কাজে কোনোদিন ফাঁকি দিয়েছি? আমি কারোর সঙ্গে কোনোদিন কোনো অসভ্যতা করেছি? আমি কোনো কিছু এমন কিছু করেছি যাতে ইন্ডাস্ট্রির খারাপ লেগেছে? সেগুলো তো কোনোটা কিছু হয়নি। তাহলে আমার কাজ বন্ধ করে দেওয়া হলো কেন? এর পেছনে কে আছে? এই যে আজকে প্রায় আমার এই ফ্লোরে যে লাখ লাখ টাকা ইনভেস্ট হয়ে রয়েছে, এইটা তো মানে এই নয় যে আমি হঠাৎ করে কালকে চলে গেলাম, আমার টাকাটা কেউ চাইবে না। ওই টাকাটা তো কেউ না কেউ চাইবে, কারোর কাছ থেকে নিয়ে আমি বিজনেসটা করেছি, এই প্রডিউসটা করেছি। তাহলে আমার দোষটা কোথায়? আমি কিন্তু একটা জিনিসই বলছি, আমি অনুরোধ করছি, আমি সবাইকে অনুরোধ করছি, আমি এবং আমার পার্টনার লেখক সৌভিক চক্রবর্তী, আমরা দুজন, সৌভিকও আছে, একবার সৌভিককে দেখিয়ে দিই, সৌভিকও আছে আমার সাথে ফ্লোরে। তো আমি এবং সৌভিক আমরা দুজন ফ্লোরে আছি। আপনাদের অনুরোধ করছি যে আপনারা যদি, আমি জানি সবার কাজ আছে, সবার সব কিছু আছে, একবার 10 মিনিটের জন্য আমাকে শুধু বলে যান যে সৃজিত আমি তোমার সাথে আছি, তোমার কোনো ভুল নেই, বা তুমি ভুল করেছো, তুমি এটা করেছো, তোমার এটার জন্য এটা করা উচিত। কি করেছি আমি আমার সংগঠনকে জিজ্ঞেস করছি। আমি এতদিন DAEI এর মেম্বার, আমি ফেডারেশনের মেম্বার, আপনারা এসে বলে যান আমি কি ভুল করেছি।
আমি ডিআইএ এর প্রত্যেকটা সদস্যকে আজকে ডাকছি, আমি ডিরেক্টরস গিল্ডের প্রত্যেকটা সদস্যকে ডাকছি, এসে শুধু একবার বলে যান যে আমি কি ভুল করেছি, কেন আজকে আমাকেই খেসারতটা দিতে হচ্ছে, এত বছর ইন্ডাস্ট্রিতে সিনসিয়ারলি কাজ করার পরে কেন আমাকেই খেসারতটা দিতে হচ্ছে, কেন আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে, কেন পরিচালকদের বারবার আটকানো হচ্ছে, তারা কি দোষ করেছে? এইটা আজকে আমরা গল্প তৈরি করব, গল্প শুনিয়ে চ্যানেল থেকে গল্প অ্যাপ্রুভ করিয়ে আমরা শো করব, আমরা প্রডিউসার জোগাড় করব, প্রডিউসার জোগাড় করে আমরা সিনেমা তৈরি করব, আর আমাদের কি আটকানো হবে? আরে এইটা তো বোঝা উচিত সকলের ভাই। আজকে যদি পরিচালকদের আটকাও তাহলে কিন্তু আমাদের সব টেকনিশিয়ান ভাইদের পেটে লাথি পড়বে। আজকে যে আমার এই স্টুডিওতে এখানে যে কাজ হচ্ছিল, রেগুলার 20 জন করে টেকনিশিয়ান বন্ধু আমার কাজ করছিলেন, এবং যারা এই টেকনিশিয়ান, এই মডুলার, এই কার্পেন্টার, এই যারা কাজ করছিলেন, তারা কিন্তু বছরে রোজ কাজ করেন না। যখন সেট তৈরি হয় তখন তারা এসে কাজ করেন। তারা কিন্তু বিশাল বড় লোক নয় তারা। তাহলে তাদের কেন ভুল বুঝিয়ে আটকানো হচ্ছে, মিথ্যে বলে আটকানো হচ্ছে? আমার একটাই প্রশ্ন, কেন আটকাচ্ছে? কে বলছে এই মিথ্যেটা? এটা আপনারা কেউ বিচার করবেন না? এটা জানতে চাইবেন না যে কেন বলছেন? তাকে কি কোনোভাবে জিজ্ঞেস করেছেন কি সমস্যা আপনাদের? আমি ধন্যবাদ সুদেশনাদিকে কমেন্টে লিখেছেন, আমাদের ডিরেক্টর গিল্ডের সেক্রেটারি, উনি আসছেন, আছি সঙ্গে। আমি সুদেশনাদিকে অসম্ভব ধন্যবাদ। এবং আমি প্রত্যেককে চাই, যারা এইটা আমরা চাই, যারা সুস্থভাবে কাজ করতে, কোনো সমস্যা নেই। আমাদের ফ্লোরে টেকনিশিয়ানদের সাথে আমাদের কোনো সমস্যা নেই, কোনো বিরোধ নেই। আমরা হই হই করে কাজ করি, পিকনিক করে কাজ করি, আনন্দ করে কাজ করি। আমি শুধু একটাই রিকোয়েস্ট করছি যে আপনারা আমার পাশে এসে দাঁড়ান, আমার সাথে আসুন। আমি এই ফ্লোরে বসে আছি, আপনারা এসে আমাদের সাথে, আমার এবং সৌভিকের সাথে একবার হলেও আমাদেরকে জানিয়ে যান আমাদের ভুলটা কি। আমি আবার দেখাচ্ছি, আমার সেটটা দেখাচ্ছি, দেখুন আবার দেখাচ্ছি সেটটা, যে সেটটায় হু হু করে কাজ করবার কথা ছিল। কদিন আগেও 20 জন টেকনিশিয়ান হু হু করে কাজ করছিল, সেই সেটে হঠাৎ করে কাজটা বন্ধ করে দেওয়া হলো, কোনো কারণ নেই। থ্যাংক ইউ। জয়দীপ দাও বলেছে আসছি, আমাদের প্রেসিডেন্ট সুব্রত দাও বলেছে আসছি, থ্যাংক ইউ। এবং আমি চাইছি যে প্লিজ সবাই আসুন, সবাই আসুন, আমার কোনো অসুবিধে নেই। আমার ফ্লোরে সবার জন্য রাস্তা খোলা আছে, সবাই এসে আমাকে জানিয়ে যান যে আমার দোষটা কি। সুমিত, আমাদের পরিচালক সুমিত লিখেছে আসছি, আছি। আচ্ছা, আমি আবার রিকোয়েস্ট করছি প্লিজ, মানে আজকে খুব দরকার, এটা শুধু আমার জন্য নয়, আজকে পরপর, মানে এই যে জয়দীপদা, জানেন না জয়দীপদা কেন জয়দীপদার শুটিং আটকে আছে, এটা জয়দীপদার জন্য। তো আমি আমার পরিচালক বন্ধুদের, আমার প্রযোজকদের, আমার আর্টিস্ট বন্ধুদের, আমার টেকনিশিয়ান বন্ধুদের, ভাইদের, দাদাদের, সবাইকে রিকোয়েস্ট করছি একবার আসুন আমার ফ্লোরে, একবার, মানে সবার জন্য ওয়েলকাম। আমাকে শুধু এসে বলে যান যে সৃজিত, তুমি 25 বছর ধরে কাজ করেছো এবং তুমি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তোমার এটা সমস্যা, তোমার এইটা এই, আমি মেনে নেব। কাজ নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে অবশ্যই আমি মেনে নেব, কিন্তু আমি কারুর নামে কিছু বলেছি এই প্রমাণটা আমাকে না দেখানো অবধি আপনারা আমার কাজ বন্ধ করেন কি করে সেইটাও আমাকে ক্লিয়ার করে দিয়ে যাবেন। কারণ টেকনিশিয়ান মানে তো একজন দুজন নয়, টেকনিশিয়ান মানে তো অনেক মানুষ। তো একবার আমার ফ্লোরে আসুন, আমি দাসানি 1-এর 4 নম্বর ফ্লোরে আছি, আমার যেখানে সেট পড়েছে। আবার বলে দিচ্ছি, দাসানি 1 স্টুডিও, মুর এভিনিউ, দাসানি 1 স্টুডিওর 4 নম্বর ফ্লোরে আমি এবং আমার ভাই, আমার পার্টনার সৌভিক আছে। তো আপনারা যদি পারেন একবার আসুন, সবাই, আমি চাই সবাই আসুন, এসে শুধু বলুন যে আমার দোষটা কি। আর আমার আমার অলরেডি তিন রাত্রি আমার ঘুম হচ্ছে না, আমার অবস্থা, মানে আমি পাচ্ছি না, মানে এই বদনামটা নিতে পারছি না, অকারণে বদনামটা নিতে পারছি না। তো একবার আসুন, আমি
আপনাদের কাছে সকলের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, একবার এসে আমাকে বলে যান। ধন্যবাদ, আর কিছু বলার নেই আমার। আবার বলে দিচ্ছি, দাসানি 1-এর 4 নম্বর ফ্লোরে আমি আছি।